2026 সালে এসেও যারা ভাবতেছেন এখনো সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন, তারা এখনই সাবধান হন। যদি আপনি সতর্ক না থাকেন বা আপনি যদি ধ্যান না দেন, আপনার একটু ভুলের কারণে আপনার থানা, পুলিশ, কোর্ট কাছারি পর্যন্ত দৌড়াতে হতে পারে। সাম্প্রতিক এরকম একটা ঘটনা করেছে, আমার এক আত্মীয়ের সাথে সমস্যা হচ্ছে যে তিনি কিন্তু না জেনে বুঝে একটা চোরাই ফোন কিনছিল, যেটার নামে আসলে কিন্তু থানার মধ্যে জিডি করা হয়েছিল। বর্তমান কিন্তু প্রত্যেকটা ফোনের আইএমইআই নাম্বারের উপরে অনলাইন সিস্টেমে এটা কিন্তু আপনার মামলা করে থাকে। অনেকের আসলে কিন্তু দেখে যে 5-7 হাজার টাকার ফোন হলেও সে কিন্তু তার মোবাইলের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য থাকার কারণে সে এটা নিয়ে মামলা করে রাখে, জিডি করে রাখে, সাধারণ ডায়েরি খোলে যেটাকে আমরা বলি। তো বিগত 10 বছর আগে যদি আপনি একটা ফোন কিনতেন, একটা চোরাই ফোন কিনছেন কম দামে, না আমার এই যে স্যামসাং ফোনটা, এই ফোনটা যদি এখন বর্তমানে কিন্তু এই ফোনটার দাম 35,000 টাকা। তো এরকম দামি দামি ফোনের জন্য কিন্তু আসলে সবাই কিন্তু জিডি করে রাখে, বা আপনার হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এগুলা চোর ধরার জন্য, বা তথ্য যেই মোবাইল ডিভাইসের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য থাকে এই তথ্যগুলা উদ্ধার করার জন্য সবাই কিন্তু বর্তমানে ট্র্যাকিং সিস্টেম চালু করে রাখে, বা ফাইন ডিভাইস সিস্টেম, বা যাতে চোর ধরতে পারে এরকম তথ্যের জন্য কিন্তু সবাই এই কাজগুলো করে থাকে। এখন আপনি ভাববেন যে আমি একটা 50,000 টাকার ফোন মাত্র 15,000 টাকায়, 20,000 টাকায় কিনতে পারবো, অর্ধেক দামের থেকেও কম, তখনই কিন্তু আপনি বিপদে পড়বেন যদি আপনি সতর্ক না থাকেন। সতর্কটা হচ্ছে আপনি কিন্তু সেকেন্ড ফোন কিনতে পারেন, সমস্যা নেই, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো দেশ থেকে আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে পারেন। সেক্ষেত্রে অবশ্যক আপনার কিন্তু এরকম বক্স লাগবে। এটা আমার অন্য একটা ডিভাইস, অন্য একটা ফোনের। তো বক্সের মধ্যে কিন্তু আপনার এখানে আইএমইআই নাম্বার থাকে। এই আইএমইআই নাম্বারের উপরে আপনি ট্র্যাকিং করে আপনার ডিভাইসটা কোথায় আছে সেটা দেখতে পারবেন। আর সেই ব্যক্তি আপনাকে এই বক্সটা দিতে পারবে, বা যেই আইএমইআই নাম্বারটা সেই দিতে পারবে যে অরিজিনালি ফোনটা মার্কেট থেকে কিনা বা ফোনটা বৈধ। এবং এই ফোনগুলো কিভাবে বৈধ, এটা অফিসিয়াল না আনঅফিসিয়াল, এটা বৈধ কিনা, সে কিনছে কিনা, এগুলো মানি রিসিপ্ট থাকবে, প্লাস বক্স থাকবে। তো ফোনের এই বক্সগুলো ফেলে দিলেও এর ভিতরে আবার ছোট্ট স্টিকারের মধ্যে আইএমইআই নাম্বার দেওয়া থাকে। ওরকম প্রত্যেকটা বক্সের মধ্যে 3টা করে দেওয়া থাকে। একটা আপনার যে মানি রিসিপ্ট সেটার মধ্যে লাগানো থাকে, আর 2টা আপনাকে এক্সট্রা দেওয়া থাকে। ওই এক্সট্রা 2টার মাধ্যমে আপনি যদি এই বক্সটা নষ্ট করে ফেলে দেন বা হারিয়ে যায়, তাও সমস্যা নেই, আপনার সাথে কিন্তু ওই সেই স্টিকার 2টা রাখতে হবে। অন্যথায় কিন্তু আপনি এই ফোন যদি কখনো লকও হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই ফোনটাকে আর আনলক করতে পারবেন না। কারণ প্রত্যেকটা ডিভাইস, সেটা কম দামা হোক বেশি দামা হোক, যে কোনো ব্র্যান্ডেরই হোক, ওই ডিভাইসগুলো এখন অনলাইন সিস্টেম লক করে থাকে। আপনি কোনো কারণে যদি আপনি নিজের ক্ষেত্র, আপনার নিজের কোনো একটা মোবাইলের মধ্যে সমস্যা হয়েছে, বা মোবাইলটা আপনি ভুলবশত কারণে, অসতর্কতার কারণে আপনি মোবাইলটা হ্যাক হয়ে গেছে, ওই ক্ষেত্রে আপনি যদি কোনো কারণে মোবাইলটাকে ফরম্যাট ফ্যাক্টরি দেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই ফরম্যাট ফ্যাক্টরি দেওয়ার পর আপনার অটোমেটিকলি কিন্তু লক হয়ে যাবে, অনলাইন লক সিস্টেম হয়ে যায়। এটা ইমেলের উপরে হয়। আবার অনেক সময় দেখা যায় যে ইমেল আইডি দেওয়ার পর আপনি ফার্স্ট ডিভাইসটা অন করার সময় যে ইমেলটা দিয়েছেন সেটা দিয়ে কিন্তু আপনি খুলতে পারবেন। কিছু কিছু সময় দেখি যে এটা দিয়ে খোলে, আর বেশিরভাগ সময় কিন্তু অনলাইন লক হয়ে গেলে এটা আর খোলার কোনো রাস্তা থাকে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এরকম বক্স দিতে হবে। বক্স যদি না দেন, বা সেই কিউআর কোড বা আইএমইআই নাম্বার যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনার এই ডিভাইসটা কোনো দোকানদার খুলে দিবে না। যদিও কোনো কারণে খুলে থাকে, আপনার যদি চোরাই ডিভাইসটা হয়ে থাকে, আপনি যদি কিনতে যান, আপনার চোরাই ডিভাইসটা হয়ে থাকে, তাহলে আপনি হয়তো ভাববেন যে আমি ফ্যাক্টরি ফরম্যাট দিয়ে দিছি, কিচ্ছু নাই, কোনো ইমেল চালাবো না, এর উপরে কোনো সিম চালাবো না, একবার কিছুই থাকবে না। যখনই আপনি এই ডিভাইসটা অন করবেন, কোনো একটা সিম কানেক্ট করবেন বা আপনি ওয়াইফাই কানেক্ট করবেন, সাথে সাথে যে ব্যক্তি এটাকে জিডি করে রাখছে বা সাধারণ ডায়েরি করছে, বা এটা ট্র্যাকিং করার সিস্টেম চালু করে রাখছে, তার কাছে সাথে সাথে ইমেল চলে যাবে যে এই ডিভাইসটা ওই লোকেশনে আছে এবং এটা এইভাবে আছে। তো এই জন্য বলবো, আপনারা যদি কখনো সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন, সেক্ষেত্রে অবশ্যক এরকম বক্স নেবেন। বক্স যদি না পান, তাহলে যে কিউআর কোড বা এরকম এখানে কিউআর কোড দেখবেন, এবং ওই স্টিকারের মধ্যে কিউআর কোড থাকবে, প্লাস আইএমইআই নাম্বার থাকবে। এই আইএমইআই নাম্বার এবং কিউআর কোড যদি স্টিকার না থাকে, বক্স না থাকে, তাহলে আপনি ফোন কিনবেন না। তাহলে কিন্তু আপনি ফোনটা কিনবেন, ধরা খাবেন। চোরাই ফোন যে শুধুমাত্র বাংলাদেশে আছে তাই না, বিশ্বের সব দেশে আছে এই সিস্টেমটা। আপনি যেই দেশে যান, মিডল ইস্টে যান, বেশিরভাগ ক্ষেত্রে মিডল ইস্টের মধ্যে কিন্তু এই চোরাই ফোন বিক্রি করা হয়। এবং কি শুধু চোরাই ফোন না, এই ফোনটা আসলে এরকম বক্সও দিব। অনেক সময় দেখি যে, আমি সৌদি আরবে আছি, সৌদি আরবে অনেক জায়গায় দেখছি যে এরকম বক্স দেয়, আইফোনের
বক্স সহ বিক্রি করে, যে কিউআর কোড বলছিলাম বা আইমি নাম্বার এটা বলছিলাম সেটাও দেয়, দেওয়ার পরেও কিন্তু আপনার ফোনটা 2 নম্বর পড়ে। কিরকম? এটা একটা কপি ফোন কেনা হয় চায়না থেকে, একবারে সবচেয়ে কম দামে কপি ফোন কিনে আপনাকে এটাকে দেখাবে একবার নতুন, কার্টুন সহ আছে এবং ফোনটা অরিজিনাল। আপনি যদি অনলাইনের মাধ্যমে চেক করে আপনার অ্যাপেল আইডি দিয়ে, যদি অ্যাপেল ফোন হয় অ্যাপেল আইডি দিয়ে চেক না করেন, বা স্যামসাং যদি হয় স্যামসাং ফাইন্ড অ্যাকাউন্ট দিয়ে যদি চেক না করে থাকেন, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। এই জন্য আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন অবশ্য বক্স দেখবেন, অনলাইনের মধ্যে এটা সঠিক ফোন কিনা, এটার র্যাম রোম আইএমইআই নাম্বার এবং এর যে সিরিয়াল নাম্বার, কান্ট্রি কোড, এগুলো সব কিছু 100% ঠিক আছে কিনা সেটা দেখি ফোনটা কিনবেন, অন্যথা আপনি ঠকে যাবেন। আর যদি চোরাই ফোন হয় তাহলে তো বুঝছেন আপনি, মামলা হতে পারে, আপনার থানা কোর্ট পুলিশে যেতে হতে পারে। তাই সবাই এখনই সাবধান হন। এখন আর 10 বছর আগের মতো না বা 5 বছর আগের মতো না, এখন সবাই আপডেট, সবাই সিস্টেম, এবং কি যেসব কোম্পানিরা এই ফোনগুলো তৈরি করে তারা ওই রকম সিস্টেম করে এখন কিন্তু ফোনগুলো তৈরি করে। তো আপনি সাবধানে হবেন এবং আপনার আশেপাশে ভাই বন্ধু আত্মীয় স্বজন যারাই আছে সবাইকে সাবধান করে দিবেন, অন্যথায় কিন্তু আপনি ঠকে যাবেন। আমার আত্মীয় সাথে যেটা হয়েছিল, সে কিন্তু আসলে অতটা শিক্ষিত না এবং ওইরকম এক্সপার্ট না এসব কাজ নিয়ে, তো তাকে কিন্তু আসলে 30,000 টাকার একটা ফোন 8,000 টাকায় বিক্রি করে তার কাছে। বিক্রি করার পর সে কিন্তু কেনার পরে তার একটা পরিচিত লোক কাছ থেকে কিনে, পরিচিত লোক বলে যে আসলে ভাই আমার খুব টাকার বিপদ, আমি বিক্রি করে ফেলবো, বক্স টক যা আছে সব ফেলে দিয়েছি, মানি রিসিট কিছু নাই, আপনি কম দামে ফোনটা নেন, কোনো ভয় পাবেন না, যদি কিছু হয় আমাকে বলবেন, আমি আপনার সামনেই আছি। তো সে কিনছে, কেনার পরে যেদিন ফোনটা কিনছে তার পরের দিনে তার কাছ থেকে থানা থেকে ফোন দেয় যে আপনি আপনার তার নামে কিন্তু সবকিছু বলে, যেহেতু নতুন করে সে সিমটা নিছে, ওই মোবাইলের মধ্যে ডিভাইসটার মধ্যে তার সিমের উপরে আইএমইআই নাম্বার নতুন করে তার সিমের সাথে কানেক্ট হওয়ার কারণে তার পুরো তথ্য ডিটেলস এটা সিআইডি কাছে চলে যায়। তখন তারা ফোন দিয়ে বলে যে আসলে আপনি এই ফোনটা নিয়েছেন, আপনি কোন জায়গায় আছেন, লোকেশন ধরে তাকে জিজ্ঞেস করে, অবশ্যই তাদের কাছে কিন্তু লোকেশনটা থাকে। তো ওই লোকেশন থাকার পরেও তাকে জিজ্ঞেস করে তার সামনে 1 ঘন্টার মধ্যে চলে আসে এবং তাকে বলে যে আপনার মামলা হয়ে গেছে, আপনি একটা চোরাই ফোন নিছেন, আপনার কাছে চোরাই ফোন আছে এই জন্য। তো সে বলে অনেক কিছু, বলে যে আসলে আমি ফোনটা কিনছি এরকম, তো বলে যে ডকুমেন্টস দেন, ডকুমেন্টস দেখাইতে পারে নাই, পরবর্তীতে তাকে থানাতে পর্যন্ত নিয়ে যায় এবং অবশেষে সে থানাতে রাজিনামা দিয়ে এবং উল্টা জরিমানা দিয়ে, ফোনটা তো গেছেই, ফোনটা তো ফাইনে, উল্টা জরিমানা দিয়ে থানা থেকে রাজিনামা দিয়ে তারপরে তাকে ছুটিয়ে আনা হয়। তো সেক্ষেত্রে আরো 8-10 হাজার টাকা তার খরচ হয়ে যায়, মোট মিলিয়ে তার এখানে প্রায় 17-18 হাজার টাকা নাই হয়ে যায়। অবশ্যই সে অনেক গরিব, তারপরে কিন্তু তার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে আসলে খুবই গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা দেওয়া। অনেকে এই বিষয়টা নিয়ে জানেন, তারপর আপনাদেরকে বলা। আশা করি বুঝছেন। ভালো থাকবেন, দোয়া করবেন, সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন।